নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। ইংরেজি নতুন বছরের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবার নিশ্চয়ই নতুন বছরটা খুব ভালোই কাটছে। শুরুটা তো খুব ভালোভাবেই হলো, শেষটাও যাতে সবার ভালো হয় এই কামনা করি। তো আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো বিটের একটা রেসিপি। শীতকাল পড়েছে, বাজারে কিন্তু প্রচুর সবজি। আর এই বিট দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে যদি আপনারা একবার এইভাবে রান্না করেন। খুব সামান্য উপকরণ দিয়ে আজকে আমরা এই বিটের রেসিপিটা তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করছি বিটের রেসিপি। এর জন্য আমরা দুটো বড় মাপের বিট নিয়েছি। আপনারা আপনাদের কাছে যেরকম সাইজের বিট থাকবে সেটাকেই নিতে পারেন। আমি এখানে প্রায় 500 গ্রাম মতন বিট নিয়েছি। বিটের ওপরের আর পেছনের অংশটা বাদ দিয়ে তারপরে আমরা এটাকে পিলার দিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন, আর লাইক আর শেয়ারটাও কিন্তু অবশ্যই করবেন। কারা কারা বিট খেতে ভালোবাসেন আর বিট এইভাবেই রান্না করেন সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। বিটের খোসাটাকে ছাড়িয়ে এইবারে আমরা এটাকে গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় অংশটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেট করব। বেশি ছোট অংশটা দিয়ে গ্রেট করলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে। আর আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট না করেন তাহলে আপনারা ছুরি কিংবা বটির সাহায্যে কুচিয়েও নিতে পারেন। ঠিক আমরা যেভাবে আলু কোচাই ঝুরি ঝুরি আলু ভাজার জন্য, ওইভাবে আপনারা এই বিটটাকেও কুচিয়ে নেবেন। এইবারে দেখুন আমরা গ্রেটারের বড় অংশটা দিয়ে আমরা এটাকে গ্রেট করে নিচ্ছি। তো আমাদের বিটটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখানে অনেকটা দেখাচ্ছে, কিন্তু যখন আমাদের এটা রান্না হয়ে যাবে এটা কিন্তু মজে অনেকটাই কমে যাবে। তো আমাদের বিট গ্রেট করা হয়ে গেছে। এবারে আমরা অন্যান্য উপকরণগুলো নিয়েছি 2 চামচ তিল, সাদা তিল। এই সাদা তিলটাকে আমরা শুকনো কড়াইতে, মানে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে শুকনো খোলায় যাকে বলে, আমরা তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তারপরে আমরা এটাকে ড্রাই রোস্ট করব। গ্যাসের আঁচটাকে কিন্তু তখন একদমই কমিয়ে দিতে হবে। আমাদের এই তিলটা ড্রাই রোস্ট করতে সময় লাগবে 50 সেকেন্ড থেকে 1 মিনিট। আর আবারও বলছি, গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে তারপরে ড্রাই রোস্ট করবেন। তিলটা কিন্তু লালচে কিংবা কালচে করে ফেলবেন না, বেশ মচমচে হবে সেরকমভাবেই ড্রাই রোস্টটা করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের তিল কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে। এবারে আমরা এটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এবারে আমরা নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে আমরা এর মধ্যে দেবো সর্ষের তেল। আমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে করার জন্য। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে এতে আমরা দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমরা 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে এটা ফোড়নে দিলাম। মোটামুটি কালো জিরে আর কাঁচা লঙ্কা যখন তেলে একটু রোস্ট হবে, একটু ভালো স্মেল বেরোবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা বিটটা। বিটটাকে দিয়ে এবারে ভালো করে তেলের সাথে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমরা তেলের সাথে বিটটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলের সাথে বিটটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। স্বাদ মতো নুন দিয়ে আবারও আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু নুনটাকে দেবো। তারপরে আমরা নুনটাকে বিটের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমরা কিন্তু এই বিটের রেসিপিতে হলুদ একদমই ব্যবহার করব না, ঠিক যেরকমভাবে আমি লাল শাকেও হলুদ একদম ব্যবহার করি না। হলুদ ব্যবহার করলে লাল শাকে যেরকম কালারটা নষ্ট হয়ে যায়, আমার মনে হয় বিটও ঠিক সেরকমই। বিটের মধ্যে হলুদ ব্যবহার করলে বিটের যে কালারটা সেটাও নষ্ট হয়ে যায়, তাই আমি হলুদ ব্যবহার করছি না। আপনারা যদি কেউ হলুদ ব্যবহার করতে চান সেটা আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে হলুদ ব্যবহার করছি না। তো নুনটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ, মিনিট 2 আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এটাকে নেড়ে চেড়ে নেব।
তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আমরা এটাকে রান্না হতে দেবো 10 মিনিটের জন্য। আমরা কিন্তু গ্যাসের আঁচ একদম লো করব না, মিডিয়াম করে এটাকে রান্না করতে দেবো, আর ঢাকবোও না কিন্তু। এটাকে আমরা ঢেকে রান্না করব না এই কারণে, এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর যেহেতু আমরা খুব ছোট ছোট করেই কেটেছি, এটাকে ঢাকার প্রয়োজনীয়তা নেই, কারণ এমনিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমরা এই গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এটাকে 10 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। 10 মিনিট বাদে আবারও আমরা এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে এপিট ওপিট করে দিচ্ছি বিটগুলোকে। এই বিটটা কিন্তু রান্না হতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। বিটটাকে নেড়েচেড়ে আবারও আমরা গ্যাসের আঁচটাকে ওই মিডিয়াম করে রেখে দেবো খানিকক্ষণ সময়, মানে 10 মিনিটের জন্য আবারও রেখে দিচ্ছি। বন্ধুরা, এই বিটের রেসিপিটা কিন্তু আপনারা ভাতের সাথে যেমন খেতে পারেন, আপনারা কিন্তু রুটি পরোটার সাথেও অনায়াসে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। যখন দেখবেন এটা রান্না হয়ে মজে একদম কমে এসছে আর প্রায় একটু তেল তেল ছেড়ে আসছে, তখনই বুঝবেন আপনাদের বিট কিন্তু রান্না একদমই কমপ্লিট। আপনারা যদি কেউ ঝালের পরিমাণটা বাড়াতে চান, তাহলে আপনারা আরও 2-3টে লঙ্কা এর মধ্যে দিতে পারেন। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে আরও 2টো কিংবা 3টে লঙ্কা এর মধ্যে দিতে পারেন, কারণ বিট যেহেতু মিষ্টি হয়, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আমরা এটাকে মজে যাওয়া পর্যন্ত রান্না করব, মানে একদম যখন কমে অল্প একটু হয়ে যাবে, দেখবেন যখন এর গা থেকে তেল তেল বেরোচ্ছে, একদম তেল তেল দেখতে লাগছে, তখনই বুঝবেন আমাদের বিট রান্না কমপ্লিট। তো দেখুন একদমই কিন্তু তেল তেলে হয়ে এসছে, বিটটা আমাদের রান্না প্রায় কমপ্লিট। এইবারে আমরা এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো। বিট নিজে খুব মিষ্টি, তাও আমরা আলাদা করে একটু মিষ্টি যোগ করছি, এর টেস্টটা আরও বেড়ে যায়। মিষ্টিটাকে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য এটাকে আমরা একটু গ্যাসের আঁচ কমিয়ে রান্না হতে দেবো। মিষ্টিটাকে দিয়ে ভালো করে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে 5 মিনিটের জন্য রাখব। তো বন্ধুরা, আমাদের কিন্তু বিটের এই রেসিপিটা একদম তৈরি। আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। এইবারে আমরা এর মধ্যে দেবো আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা তিল। প্রায় 3 ভাগই দিয়ে দেবো, সামান্য একটু রাখবো ওপরে গার্নিশিং করার জন্য। তিলটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে জাস্ট মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য এটাকে জাস্ট নেড়েচেড়ে নেবো, খুব বেশিক্ষণ সময়ের জন্য নয়। নেড়েচেড়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেবো পরিবেশন করার জন্য। তিল মেশানো হয়ে গেলে এবার আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো। এবারে নামানোর পরে আমরা ওপর থেকে তিলটাকে একটু ছড়িয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ভাতের সাথে যখন এটাকে মেখে খাবেন, তার মাঝে বেশ তিলটা পড়বে, মচমচ করবে, দারুণ লাগবে কিন্তু খেতে। আর রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। তো আমরা ওপর থেকে ওই ড্রাই রোস্ট করা তিলটাকেও একটু ছড়িয়ে দিচ্ছি। আমাদের এই বিটের রেসিপি কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। দেখতেও যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুল করবেন না। আর সাথে যদি ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।